যাই হোক না কেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 24 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনারা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায়। ফলে হাসিনার 15 বছরের ক্ষমতায় থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। এরপর তিনি প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। আজ ঢাকায় রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। সেনাপ্রধান আরও বলেন, আমি ডক্টর ইউনূসের পাশে থাকব, সে যাই হোক না কেন, যাতে তিনি তার সমস্ত মিশন সম্পন্ন করতে পারেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। এই সময়ের মধ্যে তিনি দেশের জনগণকে ধৈর্যের প্রয়োজনীয়তার কথাও বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে একবার বৈঠকে মিলিত হচ্ছেন। এছাড়াও তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হবার কোনো কারণ নেই। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী। সুলতানা দিনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।